বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের বিরোধিতার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র শিবিরের জুলাই গণ অভ্যুত্থানের প্রদর্শনীতে থাকা ৭১ যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের ছবি সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ছবি সরানো হয়। তবে যারা বিরোধিতা করেছে তাদের শাহবাগ ও বাকশালের দোসর বলছে ছাত্র শিবির। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখা ৩৬ জুলাই আমরা থামব না শীর্ষক ৩ দিন ব্যাপী প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করে। সেই আয়োজনে আওয়ামী লীগ সরকারের সময় যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের ছবি দিয়ে এটিকে ফ্যাসিস্ট সরকারের বিচারিক হত্যাকাণ্ড বলে তুলে ধরে শিবির। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে কয়েকটি বাম সংগঠন বিরোধিতা করলে উত্তেজনা সৃষ্টি হয় টিএসসিতে। সেখানে বামপন্থী সংগঠন ও শিবিরের সমর্থকেরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। পরিস্থিতি এড়াতে ছবিগুলো নামিয়ে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাম সংগঠনের নেতাদের দাবি, শিবিরের এই কর্মকাণ্ড ৭১ এবং ২৪কে মুখোমুখি দাঁড় করানোর শামিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতি করার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। ছাত্র শিবির একটি অগণতান্ত্রিক সংগঠন। মহান মুক্তিযুদ্ধে যেমন তারা বিরোধিতা করেছে এবং মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের গণতান্ত্রিক আন্দোলনগুলোতে ছাত্র শিবিরের যে নেতাকর্মীদের হাতে আমাদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নিহত হয়েছে। যেই সামাজিক চুক্তি হয়েছিল ৯০-এর গণ আন্দোলনের পরে, ওই সময়ে সকল ছাত্র সংগঠন, ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো তারা একটা চুক্তিবদ্ধ হয়েছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে তাদের রাজনীতি করার ক্ষেত্রে এক ধরনের যেই অবাঞ্ছিতকরণ সেটা করেছিল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পরে এক সংবাদ সম্মেলনে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জানায়, এই ছবির মাধ্যমে ৭১কে প্রশ্নবিদ্ধ নয়, ফ্যাসিস্ট আমলে বিচারিক হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরতে চেয়েছে তারা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কেন্দ্রিক যত হত্যাকাণ্ড হয়েছে বা সামগ্রিক যা কিছু হয়েছে প্রত্যেকটার বিচার হওয়াটা আমরাও চাই। এবং সেক্ষেত্রে যখন দেখবে এটা ফ্রেমিংটা ৭১ ভার্সেস 24 না, এটা মূলত অপচেষ্টা হচ্ছে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার অপচেষ্টা। এটা অপচেষ্টা হচ্ছে শাহবাগ এবং বাকশালকে যে কায়েম হয়েছে সেটাকে আবার নতুন করে ফিরিয়ে আনার ষড়যন্ত্র। শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগ ছাড়া সব দলের সহাবস্থান দেখতে চান তারা। সম্প্রীতি যাতে নষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। আমি আশা করি ভবিষ্যতেও ছাত্র সংগঠনগুলো যে কর্মসূচি দিবে তাতে যেন তারা অপরাপর ছাত্র সংগঠনগুলোর স্পিরিট ধারণ করে একটি সহাবস্থান হতে পারে, শান্তি শৃঙ্খলা পরিপন্থী কোনো সংকট তৈরি না হয় সেই ব্যাপারে সবাই সজাগ থাকবে। বাম সংগঠন ছাড়াও ছাত্রদল এবং আরও কয়েকটি সংগঠনের নেতারাও বিষয়টির বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।